নমস্কার, ওয়েলকাম টু জুয়েলার্স। আমরা পড়ছি দ্য মডেল মিলিয়নিয়ার। এর আগের পর্বে আমরা দেখেছি যে হিউই তার বন্ধু অ্যালান ট্রেভারের কাছে যান এবং সেখানে দেখেন যে তার বন্ধু একটি বৃদ্ধ ভিখিরির বা বৃদ্ধ ভিক্ষুকের ছবি আঁকছিলেন এবং সেই বৃদ্ধ ভিক্ষুককে তার একটি স্বর্ণমুদ্রা দিয়েছিলেন এবং তারপরে পরবর্তীতে যখন দেখা হয় তার বন্ধুর সঙ্গে, অর্থাৎ হিউইর সঙ্গে অ্যালান ট্রেভারের দেখা হয়, সেখানে তিনি বলেন যে হিউইর ব্যক্তিগত কিছু বিষয়ে অ্যালান ট্রেভার সেই বৃদ্ধ ভিক্ষুককে বলেছেন। সেটা শুনে হিউইর কিন্তু পছন্দ হয়নি। এখন আমরা মূল পড়ায় আসি। সার্টেনলি আই ডিড, অবশ্যই বলেছি। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কর্নেল, দ্য লাভলি লরা অ্যান্ড দ্য 10,000 পাউন্ড। অর্থাৎ সে সব কিছুই জানে। হি নোজ অল অ্যাবাউট দ্য রেন্টলেস কর্নেল, অর্থাৎ সেই নিষ্ঠুর কর্নেল, অর্থাৎ এখানে লরার বাবার কথা বলা হয়েছে। দ্য লাভলি লরা অর্থাৎ মিষ্টি লরা বা সুন্দরী লরা, অ্যান্ড দ্য 10,000 পাউন্ড এবং সেই 10,000 পাউন্ডের কথা। অর্থাৎ যেভাবে লরার বাবা বলেছেন যে 10,000 পাউন্ড নিয়ে আসলে তবেই তিনি লরার সঙ্গে তার বিয়ে দেবেন। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, ক্রাইড হিউই, লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অর্থাৎ তুমি সেই বৃদ্ধ ভিখিরিটাকে বা বুড়ো ভিখিরিটাকে অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, তুমি সমস্ত আমার ব্যক্তিগত বিষয় বলে দিয়েছো। টোল্ড মানে বলে দিয়েছো। ক্রাইড হিউই, হিউই চিৎকার করে বলল যে তুমি সেই বুড়ো ভিখিরিটাকে আমার সমস্ত ব্যক্তিগত ব্যাপারে বলে দিয়েছো। লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি, সে তার মুখ রাগে লাল হয়ে গিয়েছে। সে রেগে লাল হয়ে গিয়ে এটা বলল। মাই ডিয়ার বয়, সেই ট্রেভার স্মাইলিং। এবার ট্রেভার হাসতে হাসতে বললেন, প্রিয় বন্ধু, দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম, যেই ব্যক্তিটিকে তুমি বুড়ো ভিখেরি বলছো, দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম, যাকে তুমি বলছো, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ, ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তি যারা আছেন তাদের মধ্যে তিনি একজন। সবচেয়ে ধনী, সবচেয়ে বেশি টাকা পয়সা যাদের আছে তিনি তাদের মধ্যে একজন। হি কুড বাই অল লন্ডন টুমোরো উইদাউট ওভারড্রয়িং হিজ অ্যাকাউন্ট, অর্থাৎ হি কুড বাই অল লন্ডন, সে সম্পূর্ণ লন্ডন শহরটাকেই কিনে ফেলতে পারে টুমোরো, আগামীকাল, উইদাউট ওভারড্রয়িং হিজ অ্যাকাউন্ট, অর্থাৎ তার অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত কোনো টাকা উইথড্র না করে বা টাকা না তুলে সে সমস্ত লন্ডনটাকে কিনে ফেলতে পারে। এতটা তার ক্ষমতা, এতটাই সে ধনী। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল, তার প্রত্যেকটা রাজধানীতে একটি করে বাড়ি আছে। ডাইনস অফ গোল্ড প্লেট, তিনি সোনার মোড়ানো থালায় খান। অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চোজেস, এবং তিনি যদি চান তাহলে তিনি রাশিয়াকে যুদ্ধে যাওয়া থেকেও বিরত করতে পারেন বা থামাতে পারেন। তিনি রাশিয়াকে যুদ্ধে যেতে থামিয়ে দিতে পারেন, এতই তার ক্ষমতা। এখানে বোঝাতে চাওয়া হয়েছে তিনি এতটাই ধনী ব্যক্তি। হোয়াট অন আর্থ ডু ইউ মিন, এক্সক্লেমড হিউই, হিউই চিৎকার করে বলল, আরে তুমি কি বলছো এসব, তুমি কি বলতে চাইছো? হোয়াট আই সে, সেইড ট্রেভার, দ্য ওল্ড ম্যান ইউ স টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হসবার্গ। হোয়াট আই সে, যেটা বলছি, সেই ট্রেভার বলল, দ্য ওল্ড ম্যান ইউ স টুডে, যে বৃদ্ধ লোকটিকে তুমি দেখেছো আজ, ইন দ্য স্টুডিওতে, ওয়াজ ব্যারন হসবার্গ, তিনি হলেন ব্যারন হসবার্গ। হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন, তিনি আমার অত্যন্ত ভালো বন্ধু। বাইজ অল মাই পিকচার্স অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং, অর্থাৎ তিনি সমস্ত রকমের ছবি কিনে থাকেন বা এবং আরও অনেক কিছু এই ধরনের জিনিস তিনি আমার কাছ থেকে কেনেন। অ্যান্ড গেভ মি আ কমিশন আ মান্থ এগো টু পেইন্ট হিম অ্যাজ এ বেগার, এবং তিনি আমাকে একটি বরাত দিয়েছিলেন বা কমিশন দিয়েছিলেন 1 মাস আগে তাকে একটি ভিখারির বেশে ছবি আঁকার জন্য।
তারপরে যেটা আছে কুভু লেভু, অর্থাৎ কি আর করা যাবে, এটি একটি ফ্রেঞ্চ শব্দগুচ্ছ। তারপরে আছে লা ফ্যান্টাসি ডান মিলিনিয়ার, অর্থাৎ বড় লোকের খেয়াল, এটিও ফ্রেঞ্চ শব্দের সমষ্টি। অর্থাৎ এখানে বলছে যে কি আর করা যাবে, কোটিপতির খেয়াল এরকম হতেই পারে। অ্যান্ড আই মাস্ট সে হি মেড আ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাগস, এবং মানতেই হবে যে ওই ছেঁড়া কাপড়ে তাকে দারুণ দেখাচ্ছিল। মেড আ ম্যাগনিফিসেন্ট ফিগার, অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল তার ওই ছেঁড়া কাপড়ে। অর পারহ্যাপস, অথবা হয়তোবা আই শুড সে, আমার বলা উচিত, ইন মাই র্যাগস, আমার ছেঁড়া কাপড়ে। দে আর অ্যান ওল্ড স্যুট আই গট ইন স্পেন, সেগুলো ছিল আমার ছেঁড়া কাপড় যেটা আমি স্পেন থেকে নিয়ে এসেছিলাম। ব্যারন হসবার্গ, ক্রাইড হিউই, হিউই চিৎকার করে বলল, ব্যারন হসবার্গ, গুড হেভেন্স, হে ভগবান, আই গেভ হিম আ সভরেন, আমি তাকে একটি স্বর্ণমুদ্রা দিয়েছি। অ্যান্ড হি স্যাঙ্ক ইনটু অ্যান আর্ম চেয়ার দ্য পিকচার অফ ডিসমে, এবং তিনি একটি আরাম কেদারায় ধপ করে বসে পড়লেন একটা হতাশার জীবন্ত ছবির মতো। পিকচার অফ ডিসমে, ডিসমে মানে হলো হতাশা। অর্থাৎ ব্যারন হসবার্গ, হিউই চিৎকার করে বলল, হে ঈশ্বর, আমি তাকে একটা সভরেন দিয়েছিলাম, এত বড় এত ধনী একজন ব্যক্তি যাকে কিনা আমি একটি স্বর্ণমুদ্রা দিয়েছি। সে দুঃখে এবং লজ্জায় একটা সিঁড়ির ওপরে ধপ করে বসে পড়ল। গেভ হিম আ সভরেন, শাউটেড ট্রেভার, তুমি তাকে একটি সভরেন দিয়েছ? ট্রেভার চিৎকার করে বলল। অ্যান্ড হি বাস্ট ইনটু আ রোর অফ লাফটার, এবং সে অট্ট হাসিতে ফেটে পড়ল। বার্স্ট মানে সে ফেটে পড়া, রোর অফ লাফটার অর্থাৎ অট্ট হাসি, জোরে জোরে হাসতে হাসতে তিনি হেসে গড়িয়ে পড়লেন যে তুমি তাকে একটা স্বর্ণমুদ্রা দিয়েছ। মাই ডিয়ার বয়, আমার প্রিয় বন্ধু, ইউ উইল নেভার সি ইট অ্যাগেন, তুমি এটার কখনোই দেখতে পাবে না, বা তুমি এটা কখনোই আর ফিরে পাবে না। এটা তিনি মজা করে বলছেন। শন অ্যাফেয়ার শন ল আর্জ দো আর্টারো, এটাও ফ্রেঞ্চ শব্দের সমষ্টি। এটার বিষয় হলো যে তার বিষয় হলো তিনি অন্যের টাকাকে নিয়ে ব্যবসা করেন, তার কাজ হচ্ছে অন্যের টাকা নিয়ে ব্যবসা করা। তিনি অন্যের টাকা নিয়ে ব্যবসা করা, তুমি তাকে টাকা দিয়েছো, তুমি তোমার আর টাকা ওই ফেরত পাবে না, সেটা বোঝাতে চাওয়া হয়েছে। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি অ্যালান, বলছে তুমি আমাকে বলতে পারতে অ্যালান, সেইড হিউই সালকলি, অর্থাৎ হিউই একটু গোমরা মুখে বলল। অ্যান্ড নট হ্যাভ লেট মি মেক সাচ আ ফুল অফ মাই সেলফ, তাহলে আমি এতটা বোকামি করতাম না, বা আমি এতটা বোকা হতাম না। ওয়েল টু বিগিন উইথ, আচ্ছা তাহলে শুরু করি বা তাহলে বলি, হিউই সেইড ট্রেভার, ট্রেভার বললেন, ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড দ্যাট ইউ ওয়েন্ট অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং আর্মস ইন দ্যাট রেকলেস ওয়ে। ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড দ্যাট, যে আমার এরকম কখনোই মনে হয়নি যে ইউ ওয়েন্ট অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং আর্মস, তুমি এরকমভাবে টাকা পয়সাগুলোকে ছড়িয়ে বেড়াও বা টাকা পয়সাগুলোকে বিলিয়ে বেড়াও, ইন দ্যাট রেকলেস ওয়ে, এরকমভাবে মানে দায়িত্বজ্ঞানহীনভাবে, মানে কোনো রকম বিবেচনা না করেই তুমি যে এইভাবে টাকা পয়সা উড়িয়ে বেড়াও বা দান করে বেড়াও, সেটা তো আমি জানতাম না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর কিসিং আ প্রিটি মডেল, বলছে একটা সুন্দরী কোনো মডেল হলে তুমি যদি তাকে চুম্বন করতে বা তুমি তাকে যদি চুমু খেতে, তাহলে আমি সেটা বুঝতে পারতাম। বাট ইউর গিভিং আ সভরেন টু অ্যান আগলি ওয়ান, কিন্তু তুমি একটা স্বর্ণমুদ্রা দিচ্ছ একটা কুৎসিত দেখতে মানুষকে, একটা কুৎসিত মানুষকে। বাই জব নো, অর্থাৎ এখানে বাই জব বলতে ভগবানের দিব্যি, না আমি এটা কখনোই ভাবিনি। Besides, the fact is that I really was not at home today to anyone, and when you came in, I didn't know whether Hosberg would like his name mentioned. You know, he wasn't in full dress. Besides, the fact is that এই ঘটনার সঙ্গে সঙ্গে যে আমি আরও বলতে চাই যে I really was not at home today, আমি আজকের বাড়িতে কাউকেই থাকতে দিচ্ছিলাম না বা কাউকে অনুমতি দিচ্ছিলাম না, টু এনিওয়ান, কাউকেই
আমার বাড়িতে আসবার অনুমতি দিচ্ছিলাম না। অ্যান্ড হোয়েন ইউ কেম ইন, এবং যখন তুমি এলে, আই ডিডন্ট নো, আমি জানতাম না বা আমার এটা জানা ছিল না, হোয়েদার হসবার্গ উড লাইক হিজ নেম মেনশন, যে তিনি তার নাম উল্লেখ করবেন কি না। এখানে বলতে চাইছে তোমার আনাগোনা ছিল অবাধ, অর্থাৎ তুমি আমার বন্ধু হিউই, তুমি যখন তখন আসতে পারো, কিন্তু ওই দিন আমার বাড়িতে আর কারোর আসার অ্যালাউ ছিল না বা কারোর আসার অনুমতি ছিল না। এবং আমি এটাও জানতাম না যে হসবার্গ তার পরিচয় দিতে রাজি হবেন কি না। ইউ নো হি ওয়াজেন্ট ইন ফুল ড্রেস, তুমি জানো যে তিনি সম্পূর্ণ পোশাকে ছিলেন না। হোয়াট আ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেইড হিউই। হিউই বলল, তিনি নিশ্চয়ই আমাকে একদম গাধা ভাবছেন। হোয়াট আ ডাফার, যে একজন ডাফার ভাবছেন। নট এট অল, একেবারেই না। তিনি এবার হিউইকে বলছেন বা সান্ত্বনা দিচ্ছেন যে একেবারেই না। হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস আফটার ইউ লেফট, যখন তুমি চলে যাও তিনি প্রচণ্ড আনন্দ পাচ্ছিলেন। হাইয়েস্ট স্পিরিটস অর্থাৎ প্রচণ্ড তার আত্মিক দিক থেকে আনন্দ হচ্ছিল। কেফট চাকলিং টু হিমসেলফ, এবং একা একাই হাসছিলেন। চাকলিং মানে হচ্ছে একটানা হেসে যাওয়া। অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কলেড হ্যান্ডস টুগেদার, এবং তার যে কুঁচকানো হাতগুলো, কুঁচকানো চামড়ার যে হাতগুলো, সেগুলো বারবার ঘষছিলেন এবং তিনি একটানা হাসছিলেন। আই কুডন্ট মেক আউট হোয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড টু নো অল অ্যাবাউট ইউ, আমি যদিও বুঝতে পারিনি যে তিনি তোমার ব্যাপারে এত কিছু জানতে আগ্রহী ছিলেন কেন। বাট আই সি ইট অল নাও, কিন্তু আমি এখন সেটা বুঝতে পারছি। হি উইল ইনভেস্ট ইউর সোভরেন ফর ইউ, তিনি অবশ্যই তোমার স্বর্ণমুদ্রাটি তোমার জন্য বিনিয়োগ করবেন। এটা তিনি একটু মজার ছলে বলছেন যে তোমার স্বর্ণমুদ্রাটি তিনি তোমার হয়ে অবশ্যই বিনিয়োগ করবেন। হি উইল পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 মান্থস, প্রত্যেক 6 মাসে তোমাকে তার সুদও দেবেন। অ্যান্ড হ্যাভ আ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, এবং তিনি তার ডিনারের পরে একটা ভালো গল্প বলার মতো একটা গল্প পাবেন, এবং তিনি তার মানে দারুণ একটা গল্প পাবেন রাতের খাবারের পরে বলার জন্য, যে তিনি তোমার সোভরেন যে টাকা বা তার স্বর্ণমুদ্রাটা বিনিয়োগ করবেন তোমার জন্য, এবং প্রত্যেক 6 মাসে তোমাকে সুদ দেবে। যেহেতু তার এই টাকার ব্যবসা, অর্থাৎ ব্যারন হসবার্গের হচ্ছে টাকার ব্যবসা রয়েছে, সে কারণেই এটা এইভাবে বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে এইভাবে মোটামুটি এতটা শেষ হলো। এর পরবর্তী পার্টে আমরা পরবর্তী অংশটি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, তোমরা দেখলে এবং পড়াশোনা করো। আশা করছি তোমরা ভালো রেজাল্ট করবে। থ্যাংক ইউ।